আসসালামু আলাইকুম। রমজান মুবারক। আপনাদেরকে আজকে তৈরি করে দেখাচ্ছি ইফতারের সবচাইতে জনপ্রিয় আইটেম ডিম চপ। আর এই ডিম চপটাই সবসময় আমরা যেভাবে তৈরি করি তার থেকে একটু উপকরণে হেরফের করে তৈরি করলে কিন্তু সবাই খেতে আরো দ্বিগুণ পছন্দ করবে। আর এই রেসিপি ফলো করলে আপনাদের ডিম চপটা ফাটবে না, ভাঙবে না আর খুবই সুন্দর হবে আর খেতেও হবে সুস্বাদু। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। এবার চুলায় একটা প্যান নিয়ে এর মধ্যে আধা চা চামচ ঘি আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। চাইলে কিন্তু ঘি বাদ দিয়ে শুধু তেল ব্যবহার করতে পারবেন। তবে যেহেতু বলেছি একটু স্পেশাল টাচ থাকবে তাই ঘি দিয়েছি, এতে করে স্বাদটা ডিফারেন্ট হবে। তেল ঘি গরম হয়ে এলে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে 1/3 কাপের মতো আছে। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিব আমি সবজি। বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না। আর ইফতারে যদি চপের মধ্যেই সবজি দেয়া হয় বাচ্চাদেরও খাওয়া হবে, আমাদেরও খাওয়া হবে। তো আমি 2 টেবিল চামচ করে দিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর আধা চা চামচ দিয়েছি আদা বাটা। এটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ। যখন এই সবজিটা সিদ্ধ হয়ে আসবে আর আদার গন্ধটাও চলে যাবে, কাঁচা গন্ধটা, ঠিক সেই পর্যায়ে সিদ্ধ করে চটকে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। কাপ দিয়ে মাপলে এখানে 2 কাপ পরিমাণ আলু আছে। এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং আধা চা চামচ গরম মশলার গুঁড়া। সেই সাথে স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ আর কাঁচামরিচ। এখন এই সব কিছুকে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রায় 7-8 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এই আলুর মিশ্রণটাকে একেবারে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে তারপরে চলে যাব চপ তৈরিতে। ওই মিশ্রণটা ঠান্ডা হতে হতে এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে 2 টুকরো করে কেটে নিয়েছি প্রতিটা ডিম। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা ডিমটাকে 4 টুকরো করেও কেটে নিতে পারেন। এবার হাতে সামান্য ঘি মেখে নিয়েছি। এবার প্রয়োজন মতো আলুর যে মিশ্রণটা তৈরি করেছি সেটা নিয়ে নিলাম। এখন প্রথমে এটাকে আমি গোল করে তৈরি করে নিচ্ছি। এরপরে এটাকে একটু চেপে দিলাম, চেপে এরকম ছড়িয়ে দিলাম। এবার একটা ডিমের টুকরো মাঝখানে দিয়ে এই ডিমের টুকরোটাকে চারিপাশ থেকে আলুর মিশ্রণটা এনে ঢেকে দিতে হবে। এটা কিন্তু একটু টাইট করে তৈরি করতে হবে। আমি লম্বাটে শেপ দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে অন্য শেপও দিতে পারেন। আর কোনোভাবে যেন ফাটল না থাকে এটা খেয়াল রাখবেন। এবার এখানে আমি কোটিংয়ের জন্য নিয়েছি একটা ডিম, স্বাদ অনুযায়ী লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এখন এটাকে আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। আর লিকুইড দুধটা আপনারা জাল করে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। এবার একটা একটা করে চপ নিয়ে আমি ঠিক এভাবে ভালোভাবে ডিম দিয়ে কোট করে নিচ্ছি। এখন অতিরিক্ত ডিমের অংশটা আমি সরিয়ে নিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব। আপনারা কিন্তু চাইলে টোস্ট বিস্কুট গুঁড়া করেও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে। খুব ভালোভাবে এটাকে কোটিং করে নিতে হবে, কোনো অংশে যেন ফাঁকা না থেকে যায়, তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। তাই খুব ভালোভাবে কোট করে নিবেন। এরপরে ভাজতে হবে ডুবো তেলে। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করবেন। ঠান্ডা তেলে কখনোই চপ ভাজতে যাবেন না। আর অতিরিক্ত গরম তেলও ছাড়বেন না। যখন তেলটা ভালোভাবে গরম হবে চুলার আঁচটা মাঝারি করে দিয়ে চপ ভাজবেন। আর একসাথে অনেকগুলো চপ ভাজতে যাবেন না, তাহলেও কিন্তু একটা আরেকটার টোকা খেয়েও ভেঙে যেতে পারে। এবার কাঙ্ক্ষিত কালার চলে আসলে তারপরে চপগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি একটা চপ আপনাদেরকে মাছ থেকে কেটে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু খেতেও খুব মজার। কিছু উপকরণ জাস্ট এদিক ওদিক করে তৈরি করেছি, অথচ এটার স্বাদ কিন্তু আসলেই স্পেশাল। তৈরি করে দেখবেন আর অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।